السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم. عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين. রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শানে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারিমের আলোচনা শোনার জন্য জান্নাতি এক বাগানে, জান্নাতের এক পরিবেশে বসার মতো তৌফিক দান করেছেন। সেজন্য সেই রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে জোরে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা কি খুশি হয়েছেন না বেজার হয়েছেন? যদি হয়ে থাকেন খুশি, আওয়াজ হবে আরও বেশি। বুকের যত শক্তি মুখের কাছে নিয়ে এসে আবারও রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম আমাদের সকলের হৃদয়ের স্পন্দন হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে সংক্ষিপ্ত আকারে দরুদ সালাম পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কালামুল্লাহ শরীফে সূরাত বানী ইসরাঈলের 23 এবং 24 দুইটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং তিরমিজি শরীফের একটি হাদিস আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি। সময়ের মধ্যে যতটুকু সম্ভব আমি আলোচনা করবার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি
আমার কলিজার মধ্যে একটু রহমত ঢেলে দেয়, আমি আপনাদেরকে কিছু কথা শোনাতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে সেই তৌফিক দান করে, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে এই মাহফিলে যারা আসতে পেরেছি, অনেক মানুষ আছে এখনও বাহিরের দোকানে ঘোরাফেরা করতেছে, কেউ আড্ডা দিতেছে, চায়ের আড্ডায় বসে আছে। তো আমাদের মাকসাদ ছিল যে এখানে এমন একটা মজলিস, এখানে আমাদেরকে বসে কোরআনুল কারীমের আলোচনা শোনা, এটা আমাদের জন্য জরুরি ছিল। তো কিভাবে জরুরি বলবেন? আমরা যারা এখানে আসতে পেরেছি, হাদিস শরীফের অনবদ্য কিতাব মুসনাদ আহমদ শরীফের 2 নম্বর খণ্ডে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের মজলিসের মধ্যে যেই মজলিসে আল্লাহ তাআলার বরত্বের কথা বলা হয়, রাসূলের আদর্শের আলোচনা করা হয়, এমন মজলিসে যদি কেউ বসতে পারে, তার পূর্ববর্তী জীবনের সগীরা গুনাহ খাতা মাফ করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক দেনেওয়ালা জাত, যারা এই কোরআনের মাহফিলের মজলিসে বসবে, তাদের পূর্ববর্তী যারা কবরে চলে গেছে, তাদের কমপক্ষে 40 দিনের কবর আযাব মাফ করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। তো আমরা যারা এই কোরআনের মাহফিলে এসেছি, বাহিরে ঘোরাফেরা করতেছি, আমরা দয়া করে মাহফিল প্যান্ডেলে চলে এসে আমরা এই সওয়াবের অধিকারী হয়ে যাই। কি বলেন, ঠিক কিনা? তো বন্ধুরা আমার, আমি পবিত্র কালামুল্লাহ শরীফের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমি এই আয়াতের উপর কিছু কথা আপনাদেরকে শোনানোর জন্য এর সাথে আমি একটি হাদিস শরীফ পাঠ করেছি। তো আমরা দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন যে আমরা এই দুনিয়াতে আসব, দুনিয়াতে কিছুদিন থাকবো, আবার দুনিয়া থেকে চলে যাব। এটা দুনিয়ার আল্লাহ তাআলা একটা নিজাম দিয়েছেন। এই দুনিয়াতে আসার একটা মাধ্যম আছে, যেমন দাদা আগে এসেছে, তারপরে বাবা, তারপরে আমরা, এরকমভাবে আসার একটা সিরিয়াল কি আছে। কিন্তু আমরা দুনিয়া থেকে যখন চলে যাব, এর কোনো সিরিয়াল নেই, এর কোনো সিরিয়াল মেনটেন হয় না। দাদা মনে করেন নাতির লাশকে কি করে বহন করে, এরকম ঘটে না? বাবা তার সন্তানের লাশও খাটে করে নিয়ে কবরে নামিয়ে দিয়ে আসে, এরকমও ঘটে। তার মানে এ থেকে বোঝা গেল আমরা দুনিয়াতে আসার একটা সিলসিলা আছে, একটা সিরিয়াল আছে। যেমন দাদার আগে নাতি দুনিয়াতে আসতে পারে না, কিন্তু দুনিয়া থেকে চলে যাওয়ার সময় কে আগে যাবে কে পরে যাবে, এর কোনো সিরিয়াল মেনটেন হয় না। তো সম্মানিত উপস্থিতি, এই দুনিয়ার সময়টা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা সময়। এই দুনিয়ার সময়টা যদি আমরা খেলতামাশা হিসেবে কাটিয়ে দেই, তাহলে আমাদের জন্য এটা হবে সবচেয়ে বড় দুর্ভাগ্য বিষয়, দুর্ভাগ্যজনক একটি ব্যাপার যে আমরা দুনিয়াতে আসলাম, কিন্তু দুনিয়াতে যে কাজ আমাদের করা উচিত ছিল আমরা সেটা না করে দুনিয়া থেকে চলে যাওয়াটা আমাদের জন্য বোকামি হবে। তো আসলে আমরা এই দুনিয়াতে এসেছি একটা মাধ্যমে, একটা সিস্টেমে দুনিয়াতে আমরা এসেছি। এই সিস্টেমটা কি, মাধ্যমটা কি? আমরা এই দুনিয়াতে মনে করেন যে আল্লাহ তাআলা আমাদেরকে যদি পাঠাতে পারতেন, এমনি দুনিয়াতে আসমান থেকে দুনিয়াতে নামিয়ে দিতে পারতেন, আল্লাহ তাআলা পারতেন না বলেন? কিন্তু আল্লাহ তাআলা আসমান থেকে আমাদেরকে দুনিয়াতে নামিয়ে দেন নাই, কোনো একটা সিস্টেমে আমরা দুনিয়াতে এসেছি। তো দেখেন, আমরা এই কোরআনের মাহফিল আজকে দেখা যায় আমাদের গ্রামে গঞ্জে শহরে যে কোনো জায়গায় অনেক মাহফিল হচ্ছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো যে মাহফিলে এত পরিমাণ লোকের উপস্থিতি হয়, কিন্তু এই মাঠে থাকে না। এটা আমাদের একটা কমন একটা সমস্যা আমাদের এলাকার। কি বলেন, ঠিক কিনা? আসলে আমরা এর থেকে দূরে থাকার চেষ্টা করি, আমরা নিজে থেকে চেষ্টা করি না। শয়তান আমাদের সাথে কি করে, আমাদের কর্ণকুহুরের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে শয়তান এমন কিছু বলে যাতে আমরা এর থেকে দূরে থাকি। শয়তান খুব ভালোভাবে জানে আমরা যদি মাহফিলের প্যান্ডেলে চলে আসি, এখান থেকে 100টা কথা শুনে যদি একটা আমল করি, শয়তানের কাছে এটা ঝামেলা হয়ে যায়। যার কারণে শয়তান আমাদের পিছে মেহনত করে করে মাহফিল প্যান্ডেল থেকে নিয়ে দুনিয়াতে যে বাজার চলতেছে, চায়ের আড্ডা, পানের আড্ডা, সেই সব আড্ডার মধ্যে আমাদেরকে ব্যস্ত রাখতেছে। কথা বলেন, ঠিক কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, আমাদের জন্য একটা ধর্মগ্রন্থ দিয়েছেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কুরআনুল কারীম আমাদের জন্য একটা ধর্মগ্রন্থ। এটা শুধু আমরা এই কুরআনুল কারীমকে কেউ মনে করি যে এটাকে সুন্দর করে কাপড় দিয়ে পেঁচিয়ে ঘরের উপরে তাকের উপরে রেখে দেওয়ার জন্য দিয়েছেন, কেউ এরকম মনে করে। আবার কিছু মানুষ আছে দেখবেন যে কেউ মৃত্যুবরণ করার সাথে সাথে এই কোরআন নিয়ে দৌড়ে শকুনের মতো গিয়ে কোরআন তেলাওয়াত করবে, আবার 40 দিনে দাওয়াত খেতে হাজির হয়ে যাবে কোরআন নিয়ে। কেউ কেউ এটাকে মনে করি দাওয়াত খাওয়ার কিতাব, কি বলেন ঠিক কিনা? আবার কিছু মানুষ আছে এটা দিয়ে কিছু বের করে পড়বে, মানুষকে ফুক দিয়ে টাকা ইনকাম করবে, কেউ বলে এটাকে তাবিজের কিতাব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমকে দুনিয়াতে কি তাবিজের কিতাব করে পাঠিয়েছেন? দাওয়াত খাওয়ার কিতাব পাঠিয়েছেন? এটাকে কি ঘরের মধ্যে সুন্দর করে কাপড় দিয়ে পেঁচিয়ে রাখার জন্য পাঠিয়েছেন? না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে পবিত্র কালামুল্লাহ শরীফকে নাজিল করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কুরআনা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফকে আমাদের মাঝে প্রেরণ করেছেন, পাঠিয়ে দিয়েছেন শুধুমাত্র এই দুনিয়াতে আমরা কোথায় থাকবো, কি করব, আমাদের সংবিধান কি হবে। আল্লাহ পাক বলেন তিবিয়ানাল লিকুল্লি শাই, দুনিয়াতে তোমাদের কোনো আইন বানানোর জন্য কোনো খ্রিস্টানদের কাছে যেতে হবে না, কোনো বিজ্ঞানীদের কাছে গিয়ে তোমাদের সংবিধান রচনা করতে হবে না, দুনিয়াতে তোমরা কোনো বৈজ্ঞানিকের কাছে গিয়ে তোমাদের রাষ্ট্র পরিচালনা করবার জন্য বিধান তৈরি করতে হবে না। আল্লাহ পাক বলেন তিবিয়ানাল লিকুল্লি শাই, দুনিয়াতে তোমাদের যা কিছু প্রয়োজন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবের মধ্যে দিয়ে দিয়েছি। আল্লাহ পাক বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কুরআনা তিবয়ানাল লিকুল্লি শাই, দুনিয়াতে চলতে ফিরতে মানুষের যা কিছু প্রয়োজন আমি আল্লাহ তাআলা তিবয়ানাল লিকুল্লি শাই, দুনিয়াতে চলতে যা কিছু প্রয়োজন আমি আল্লাহ পাক সব কিছু এর মধ্যে দিয়েছি। জোরে বলি আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালামুল্লাহ শরীফকে দুনিয়াতে দিয়েছেন আমাদেরকে চলাফেরা কেমনে করব, আমরা দ্রুত চলবো না আস্তে চলবো, কার আইন মানবো, কিসের আইন মানবো, কেমনে দুনিয়াতে চলবো, কিভাবে রোজগার করব, কিভাবে খরচ করব, খাবো কিভাবে, চলবো কিভাবে, বিস্তারিত আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। আমরা মনে করি এই কোরআনকে কেউ কেউ মনে করি এটা হুজুরদের কিতাব। কাদের কিতাব? মনে করি যে এটা হুজুররা পড়বে আর তারা কিছু বয়ান টয়ান করবে, আমরা শুনবো, মানলে মানলাম না মানলে নাই। কথা বলেন ঠিক কিনা? এই কুরআনুল কারীমকে আল্লাহ তাআলা মানব জাতির আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেন এই কিতাবটাকে আমি দিয়েছি মানব জাতির হিদায়াতের জন্য। মানব জাতির কিসের জন্য দিয়েছে? হেদায়েতের জন্য। এরা হেদায়েত হবে, এই কোরআন দেখে তারা রাষ্ট্র পরিচালনা করবে, সমাজ পরিচালনা করবে, সমস্ত কিছু চলবে এই কোরআন দিয়ে। বলেন কি দিয়ে চলবে? কোরআন দিয়ে চলবে। কিন্তু আমরা আজকে কুরআনুল কারীমকে তাকের উপরে সুন্দর করে শোপিস হিসেবে সাজিয়ে রাখি। কেউ মনে করি এটা দাওয়াত খাওয়ার কিতাব, কেউ মনে করি এটা তাবিজের কিতাব, কেউ মনে করি এটা মোল্লাদের কিতাব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এমন কোনো বিষয় নাই যেটাকে তুলে দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মানব জাতির জন্য একটা সূরা দিয়েছেন, গোটা মানব জাতির জন্য একটা সূরা দিয়েছেন, সূরাতুন নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে এমন কত বিষয় আছে, সব বিষয় কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে তুলে দিয়েছেন। আমরা এই রাত্রিবেলা কুরআনুল কারীমের বয়ান শুনতেছি না, আলোচনা শুনতেছি না? আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রি সম্পর্কে সূরা দিয়ে দিলেন সূরাতুল লাইল। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রের বেলা চাঁদ উদিত হয়, চন্দ্রের নামে সূরা দিয়ে দিলেন সূরাতুল কমার। দিনের বেলা সূর্য ওঠে, আল্লাহ তাআলা সূর্যের নামে সূরা দিয়ে দিলেন সূরাতুশ শামস।
এই দুনিয়াতে আল্লাহ তাআলা যত কিছু আছে সব কিছুর বিস্তারিত আলোচনা যেই কালামুল্লাহ শরীফের মধ্যে করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের মধ্যে দুনিয়ার মধ্যে সবচাইতে একটা বড় সূরা দিয়েছেন সূরাতুল বাকারা। গাভীর নামে কিসের নামে বলেন? গাভীর নামে একটা সূরা দিয়ে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আরো একটা সূরা চতুষ্পদ জন্তুর নামে সূরাতুল আনআম দিয়ে দিয়েছেন। দুনিয়াতে কোনটা খাওয়া যাবে কোনটা খাওয়া যাবে না, কোন পশু হালাল কোন পশু হারাম, পশুর কোন অংশ হালাল কোন অংশ হারাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাবার জন্য সূরাতুল আনআম নাজিল করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই না মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় একটা প্রাণী হাতির নামে সূরা দিয়েছেন সূরাতুল ফিল। শুধু তাই না, ক্ষুদ্র ক্ষুদ্র পিপিলিকার নামে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা দিয়েছেন সূরাতুন নামল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালামুল্লাহ শরীফের মধ্যে আরো এমন কীট পতঙ্গের নামে সূরা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দিয়েছেন মৌমাছির নামে। বলেন কিসের নামে? মৌমাছির নামে সূরা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি। আল্লাহ পাক রব্বুল আলামিন মৌমাছি মধুমাছির অন্তরের মধ্যে নির্দেশ সঞ্চার করে দিলেন। মানুষরা যে বাড়ি করবে ঘর করবে মৌমাছিদের অন্তরের মধ্যে নির্দেশ করে দিলেন যে ও মৌমাছিরা ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি। মৌমাছিদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা বলে দিলেন তোমরা পাহাড়ে ঘর তৈরি করবে। কোথায় ঘর তৈরি করবে বলেন? পাহাড়ে ঘর তৈরি করবে। ওয়া মিনাশ শাজারি, গাছের মধ্যে ঘর বানাবে। ওয়া মিম্মা ইয়ারিশুন, আল্লাহ তাআলা মৌমাছিদের অন্তরের মধ্যে বলে দিলেন যে তোমরা মানুষের ঘরে ঘরে মৌমাছিদেরকে বলে দিলেন তোমরা সেখানে তৈরি করবে ঘর। তারপর তোমরা কি করবে? তোমরা পাহাড়ে তৈরি করবে, গাছের মধ্যে তোমরা ঘর তৈরি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এখানেই শেষ না, আরও কতগুলি সূরা দিয়েছেন যেইগুলো আমাদের নিত্য প্রয়োজনীয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এর মধ্যে নারীদের নামে একটা সূরা দিয়েছেন। কিসের নামে বলেন? নারী মহিলাদের নামে সূরা দিয়েছেন সূরাতুন নিসা নামে একটা সূরা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এখানেই শেষ করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ তাআলা নিজেই বলেছেন তিবিয়ানাল লিকুল্লি শাই। মানুষের যা কিছু প্রয়োজন সমস্ত বিষয়ের উপরে আমি সব কিছু বিধানগুলি কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র মৌমাছির নামে পিপিলিকার নামে সূরা নাজিল করেন নাই, মাকড়সার নামে একটা সূরা দিয়েছেন সূরাতুল আনকাবুত। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাসালুল লাযিনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আল্লাহকে ছেড়ে অন্য কোনো প্রভু হিসেবে গ্রহণ করে, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো রব গ্রহণ করে, অন্য কোনো প্রভুকে গ্রহণ করে, আল্লাহ তাআলা বলেন তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার মতো। কিসের মতো? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার মতোই। আল্লাহ বলেন ইত্তাখাযাত বাইতা, মাকড়সা যেমন ঘর তৈরি করে মানুষের মতো মাকড়সারাও কি তৈরি করে? ঘর তৈরি করে না? দেখছেন না মাকড়সার ঘর? খুব শক্ত মোটা অনেক মজবুত, তাই না? মজবুত একদম নরম একদম। আল্লাহ বলেন ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। আল্লাহ তাআলা বলে এই ঘরের মধ্যে যত ঘর আছে সবচাইতে মাকড়সার ঘর হলো একদম অতি দুর্বল, অতি দুর্বল। আল্লাহ বলেন লাউ কানু ইয়ালামুন, আহা যদি তারা বুঝতো। কাদের কথা বলছেন? যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো রব তালাশ করে তাদের ব্যাপারে বুঝ। আল্লাহ তাআলা বলেন যে এই মানুষদের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহকে রব ভুলে গিয়ে
তারা চাকরিকে রব মনে করে, যে আরে চাকরি না থাকলে আজকে আমি না খেয়ে মারা যেতাম। কেউ মনে করে যে আজকে যদি আমার একটা ব্যবসা না থাকতো না খেয়ে মারা যেতাম। তারা ব্যবসাকে রব মনে করে, এটা তো আমরা বুঝি না কিন্তু মনে করি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র এখানেই শেষ করে দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে মুমিনদের নামে সূরা দিলেন। মুমিন কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মুমিনদের গুণাবলী সম্পর্কে আলোচনা করে সূরাতুল মুমিনুন নামে একটা সূরা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই সফলকাম, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজ আদায় করে, নামাজ কি করে প্রতিষ্ঠা করে, নামাজের ব্যাপারে যারা উদাসীন না, এবং যারা এই আল্লাহ তাআলা এই মুমিন সূরাতুল মুমিনুনের ভিতরে মুমিনদের গুণাবলী সম্পর্কে আলোচনা করেছেন। শুধু তাই না রে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের নিয়ে আলোচনা করে সূরা দেন নাই, কাফিরদের সম্পর্কে আল্লাহ তাআলা সূরা দিয়ে দিলেন সূরাতুল কাফিরুন। শুধু মুমিন কাফির এই শব্দ দিয়ে কি শেষ করেছেন? না, আল্লাহ তাআলা মুনাফিকদের নামে সূরা দিয়েছেন। ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকুনা লাকাযিবুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দারা তোমরা দুনিয়াতে মুনাফিকদেরকে চিনতে হবে, তাদের আচরণ কেমন হবে, তারা কেমন মানুষ হবে। তারা কোরআনের মাহফিলেও যাবে, যাত্রার প্যান্ডেলেও যাবে, কোরআনের মাহফিলে এসে তারা বলবে কোরআনুল কারিমের আলোচনা দুনিয়াতে খুব প্রয়োজন, খুব দরকার। তারা আবার কি করবে, ওয়াজের থেকে গিয়ে যাত্রার প্যান্ডেলে গিয়ে বলবে তোমরা এইসব করো, ডিজে পার্টি টাটি আয়োজন করে, এইসবও দরকার। মুনাফিকদের চরিত্র হবে দুই রকম, তারা একটা কথা এখানে বলবে আর একটা কথা আর এখানে বলবে, দুই কথার সাথে কোনো কি নাই, মিল নাই। সেজন্য আল্লাহ তাআলা বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনার কাছে তারা আসবে, মুনাফিকরা এসে বলবে ইন্নাকা রাসূলুল্লাহ, আপনাকে বলবে যে আপনি আল্লাহর রাসূল, আমরা সেটা বিশ্বাস করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাকা লারাসূলু, তারা সাক্ষ্য দিবে যে আপনি আল্লাহর রাসূল, কিন্তু আসলে তাদের অন্তরে একটা, আপনার কাছে গিয়ে তারা বলবে আরেকটা। শুধু এইখানেই না রে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে সমস্ত বিষয়গুলো দিয়ে দিলেন। নবীদের নামে সূরা দিলেন সূরাতুল আম্বিয়া। আল্লাহ তাআলা দেখেন সব বিষয়ে সূরা দিলেন। এখন আমরা মনে করতেছি আচ্ছা হুজুর এত কিছু আলোচনা করার পর এই রাষ্ট্র পরিচালনার ব্যাপারটা কি কোরআনে আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুলক নামে একটা সূরা দিলেন, রাষ্ট্রের নামে। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। সেই মহামান্বিত রব যিনি এই গোটা পৃথিবীর, গোটা দুনিয়ার রাজত্ব যার কাছে কি গোটা পৃথিবীর রাজত্ব। আর আজকে আমরা বলি যে দুনিয়া চলবে কেমনে, কুরআনুল কারিমে সূরা দিয়েছেন, রাষ্ট্রের নামে সূরা দিয়েছেন সূরাতুল মুলক। শুধু তাই না রে মুসলমান, আল্লাহ তাআলা সমস্ত কিছু বলে দেবার পর রাষ্ট্রের নামে সূরা দিলেন। রাষ্ট্র কেমনে চলবে আল্লাহ তাআলা সূরাতুশ শুরা নামে একটা সূরা দিলেন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম। এই কুরআনুল কারীমের মধ্যে সূরা দিয়েছেন সূরাতুশ শুরা। এই রাষ্ট্রের নীতি কেমনে হবে, কিভাবে চলবে, রাষ্ট্র পরিচালনার নীতি কি হবে, সংবিধান কি হবে, নিয়ম কি হবে, নীতি কি হবে, সমস্ত কিছু, সংসদ চলবে কেমনে, পার্লামেন্ট কেমনে চলবে, রাজ্য নীতি কেমন হবে, সরকার নীতি কেমন হবে, প্রশাসনিক নীতি কেমন হবে, আইন কেমন হবে, সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে কোট করে দিয়েছেন।
দেখেন আল্লাহ তাআলা নিজের দায়িত্ব থেকে দুনিয়াতে মানুষরা কেমনে চলবে, কেমনে খাবে, কোথায় বসবে, কোথায় ঘর বানাবে, পিপিলিকা সম্পর্কে সূরা দিলেন, মাকড়সা সম্পর্কে সূরা দিলেন, হাতির নামে সূরা দিলেন, নারীদের নামে সূরা দিলেন, নবীদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে সূরা দিলেন, রাষ্ট্রের নামে সূরা দিলেন, রাষ্ট্র পরিচালনার নামে সূরা দিলেন। সব কিছু বুঝিয়ে দিবার পর আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা মানে না, যারা অন্য কোনো নিয়ম নীতি অনুসরণ করে, যারা ইংরেজদের আইন অনুযায়ী দুনিয়া চালানোর চেষ্টা করে, যারা আল্লাহ পাকের নিয়ম বহির্ভূত নিয়ম নিয়ে দুনিয়াতে পরিচালনা করবার মতো চেষ্টা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেউ যদি আমার এই দিনকে ব্যতি রেখে অন্য কোনো ধর্ম তালাশ করে, কি তালাশ করে? দিন ইসলামকে ব্যতি রেখে যারা অন্য কোনো ধর্ম তালাশ করে, আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিন। আল্লাহ তাআলা বলেন, শুধুমাত্র তালাশ করবে, মানবে এরকম না। আল্লাহ তাআলা কোশ্চিন কালেও তা কবুল করবেন না। কি করবেন না? কোশ্চিন কালেও কবুল করবেন না। তোমরা তালাশ করতে পারো, খুঁজতে পারো, তোমরা যেভাবে পারো, যার আইন পারো তোমরা খুঁজতে থাকো, কিন্তু তোমাদের এটা কোশ্চিন কালেও আমার কাছে কবুল হবে না। আল্লাহ তাআলা বলেন যে তারা কিয়ামতের দিন সবচাইতে হতভাগা হবে। এই কালামুল্লাহ শরীফ যারা ব্যবসার নামে ব্যবহার করি, ঘরে দোকানের মধ্যে টানিয়ে রাখার নামে ব্যবহার করি, ঘরের মধ্যে শোপিস করে রেখে দেই, যারা এটাকে দাওয়াতের কিতাব বলে চালিয়ে দেয়, তাবিজের কিতাব বলে চালিয়ে দেয়, তারা এখনো বুঝতে পারে নাই আল্লাহ তাআলা কি বলেছেন। বন্ধুগণ আমার, বাবাজিরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে কালামুল্লাহ শরীফের মধ্যে সমস্ত বিষয়গুলো তুলে দিয়ে মুসলমান, শুধু মুসলমানদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলেন নাই, গোটা মানব জাতির নামে সূরা দিয়ে আল্লাহ তাআলা এটা বোঝাতে চেয়েছেন, কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, আমি এসব চিনি না। মানুষদের হেদায়েতের জন্য কিতাব দিয়েছি, মানুষ এই কিতাব তিলাওয়াত করবে, এর ভিতরে কি বলেছি মানুষ সেটা অনুধাবন করবে, সেটা পরিবার নীতি থেকে শুরু করে সমাজনীতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, বৈদেশিক নীতি, যত নীতি আছে সমস্ত নীতিগুলো মানুষরা দুনিয়াতে বাস্তবায়ন করবে। যার কারণে আমি এই পবিত্র কোরআন দান করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সব বিষয়ের উপরে এই কোরআন নাজিল করেছেন। আর আমরা আজকে কি করি? এটা কোনো মোল্লাদের কিতাব বলে দুনিয়াতে চালাই দেই। আমাদের এটা পড়া লাগবে না, তিলাওয়াতও কি করতে হবে না, এটা আমাদের পড়ারই দরকার নেই, এটা ধরাই যাবে না, আমরা ধরাছোঁয়ার বাহিরে রেখে দিই। কথা বলেন ঠিক কিনা? আসলে কি এটা ধরাছোঁয়ার বাহিরে রাখার কিতাব? এটাকে যদি আমি তাকের উপর রেখে দেই, আমার সমাজনীতি কেমন হবে এটা আমার পড়তে হবে না, জানতে হবে না? মোল্লারা কি বললো, মিথ্যা বললো না সত্য বললো, এটা আমার জাস্টিফাই করতে হবে না? তো আসলে সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আজকের এই মাসটা হচ্ছে রজব মাস। বলেন কি মাস? রজব মাস। আমরা তো মুসলমানরা আরবি মাসের হিসেবে জানি না। এখানে যদি কোনো মুসলমানকে যদি বলা হয় যে আরবি 12টা মাসের নাম বলতে পারলে আপনাকে মহা একটা পুরস্কার দেওয়া হবে, আমার মনে হয় সেই পুরস্কার গ্রহণ করে মাঠ থেকে যেতে পারবে বলে আমার খুব কম মনে হয়। কথা বলেন কি ঠিক কিনা? অথচ মুসলমানদের হিসেব হওয়া ছিল আরবি দিয়ে। কথা ঠিক কিনা? কিন্তু আমি এই রজব মাসে আল্লাহ তাআলার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ঘটনা, বিশাল বড় একটা ঘটনা, যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হয়েছিল, মিরাজ হয়েছিল। কথা বলে কে? আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হয়েছিল এই মাসে, রজব মাসে আল্লাহ তাআলার সাথে কি হয়েছিল? সাক্ষাৎ হয়েছিল। আমি সেই সম্পর্কে, রজব মাসকে সামনে রেখে রজব মাস উপস্থিত হয়েছে, এই কারণে আমি এমন একটা আয়াত তিলাওয়াত করেছি, যেই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে একটা উপহার দিয়েছেন, পুরস্কার দিয়েছেন। সেটা কি শোনা দরকার আছে কিনা বলেন? কি পুরস্কার দিয়েছে এটা আমাদের জানতে হবে তো। আচ্ছা, দুনিয়াতে আমরা এসেছি, আল্লাহ তাআলা যদি চাইতেন মাটি ফাঁকা করে দুনিয়াতে আমাদেরকে উঠায় দিতেন, আমরা দৌড়াদৌড়ি শুরু করতাম, পারতেন কিনা বলেন? আচ্ছা, আদম আলাইহিস সালাম কি শিশু হয়ে দুনিয়াতে আসছে? বলেন, শিশু হয়ে আসছে, বাচ্চা মানুষ হয়ে আসছে, একদম বড় হাঁটতে পারে এরকম মানুষ আসছে না? তো আল্লাহ তাআলা ওইটার মাধ্যমে দেখাই দিয়েছেন, আদমের মাধ্যমে, যে দুনিয়াতে সব মানুষকে আমি এভাবে পাঠাতে পারতাম। পারতেন না? কিন্তু এভাবে পাঠান নাই।
আল্লাহ তাআলা চাইলে আসমান থেকে ফিরিস্তার মাধ্যমে গুনে গুনে মানুষ দুনিয়াতে নামিয়ে দিতে পারতেন, পারতেন না বলেন? তাও দেন নাই, একটা মাধ্যম অবলম্বন করেছেন। মাধ্যমটা কি? বাবা মায়ের সাথে সম্পর্ক, তাদের পারস্পরিক সম্পর্কের মাধ্যমে মায়ের উদর থেকে দুনিয়াতে সন্তানের জন্ম হয়। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আসে না? যার কারণে দুনিয়াতে মানুষের মধ্যে মানুষের সাথে সম্পর্ক, সেতুবন্ধন তৈরি হয়, একজন আরেকজনের সাথে তাদের সম্পর্ক, সুসম্পর্ক থাকে। কথা বলেন ঠিক কিনা? তো এই যে একটা মাধ্যম সিস্টেম আল্লাহ তাআলা দিয়েছেন, এটা আমরা পূর্বে থেকে একটি ইতিহাস জেনে আসি, তাইলে বুঝতে পারবো। তাফসির বুঝতে হলে এর ইতিহাস, এর শানে নুজুলটা আমাদের আগে জানতে হবে, তাহলে সহজে বোধগম্য হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজব মাসে তার বন্ধুর সাথে দেখা করবার মতো আল্লাহ তাআলার দিলের মধ্যে এমন কিছু মনে হলো, আমার হাবিবের সাথে আমি সরাসরি এক টেবিলে বসে সাক্ষাতে কিছু কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়া থেকে সপ্তম আসমান ভেদ করে আরশে মুআল্লার মধ্যে মেহমান হিসেবে দাওয়াত দিলেন। দিনটা 27 তারিখও হতে পারে, মুফাসসিরিনে কেরামদের মধ্যে মতভেদ আছে, হতে পারে 27 রজব, অন্য কোনো দিন হতে পারে। তো এই দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঊর্ধ্বগমনে আল্লাহ তাআলার আরশে আজিমের মধ্যে দাওয়াত করলেন। নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা একটা বাহন পাঠিয়ে দিয়েছিলেন। বাহনটির নাম ছিল বোরাক। বাহনের নাম কি ছিল? বোরাক। বোরাকের গতি কি পরিমাণ ছিল সেটা আমরা যদি এখন বলি হিসেব করে পাওয়া যাবে না। দুনিয়াতে আমরা যে বছর হিসেব করি, দিন হিসেব করি, মিনিট ঘন্টা হিসেব করি না, এরকম না। আলোকবর্ষের হিসেব, আলোকবর্ষের হিসেব, এই হিসেবে 500 বছরের রাস্তা প্রথম আসমান, দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছর। জোর বলেন কত বছর? 500 বছর। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা বাহন পাঠিয়ে দিলেন যার নাম বোরাক। সেই বোরাকে চড়ে আল্লাহর রাসূল দুনিয়া থেকে প্রথম আসমান ভেদ করে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ভেদ করে চলে গেলেন। আল্লাহর রাসূলের সাথে এই যাত্রার সহযোগী ছিলেন, সহকারী ছিলেন জিব্রাইল। জিব্রাইল আমিন ছিলেন সহকারী ফেরেশতা। আমরা কোথাও কাউকে গেলে রাহাবারি করি না, রাস্তা দেখাই না, সেই রাস্তা দেখানোর জন্য ছিলেন জিব্রাইল আমিন। সপ্তম আসমান ভেদ করে আরশে মুআল্লা পর্যন্ত যখন চলে গেলেন, যাওয়ার পর জিব্রাইল আমিন বলতেছেন, আল্লাহর রাসূল আমি এখান থেকে আপনার সাথে উপরে আর যেতে পারবো না। আল্লাহর রাসূল বলে চিন্তিত হয়ে গেল। আল্লাহর রাসূল বলতেছেন, আমি এতটা পথ কিভাবে পাড়ি দিব? আমি তো একা একা যেতে পারবো না, আমার তো ভয় লাগে। এত দূর রাস্তা, মহাশূন্য, মহাশূন্য গ্যালাক্সি কত কিছু পার হয়ে বিশাল শূন্য মহাকাশ পাড়ি দিয়ে আমি এত দূর তোমার সাথে আসলাম, এখান থেকে আমি আল্লাহ তাআলার কাছে কিভাবে যাব? আমার তো ভয় লাগতেছে। জিব্রাইল আমিন বলেন যে, ও আল্লাহর নবী, আমি যদি সিদরাতুল মুনতাহা পার হয়ে যদি আমি উপরে উঠে যাই, আমি ধ্বংস হয়ে যাব। কি হয়ে যাব? ধ্বংস হয়ে যাব। জিব্রাইল আমিন কি ছোট একটা ফেরেশতা? জিব্রাইল আমিন কত বড় সেটা তো আমাদেরকে জানতে হবে। জিব্রাইল আমিন কত বড় ফেরেশতা একটু ধারণা দেই। সারা দুনিয়া, যত বড় দুনিয়া, তার বডি এর মধ্যে ধরবে না, এই দুনিয়াতে তার দেহটা ধরবে না। মাথাটা সপ্তম আসমান পর্যন্ত এত বিশাল, আর পা থেকে নিচ পর্যন্ত কি বিশাল একটা দেহ, এত বড় একটা দেহ। জিব্রাইল আমিনের গতি কেমন ছিল? জিব্রাইল আমিনের এত দ্রুত গতি ছিল, পৃথিবীতে এত দ্রুত গতির কোনো বাহন আবিষ্কার হয় নাই। তো এমন একটা বিশাল দেহের আকৃতির জিব্রাইল বলতেছে, আমি যদি সিদরাতুল মুনতাহা যদি ওভারটেক করি, আমি যদি সিদরাতুল মুনতাহা পাড়ি দিতে যাই, আমি এখানে ধ্বংস হয়ে যাব, আমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে, আমি আর যেতে পারবো না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, ও জিব্রাইল, আমি এখান থেকে আল্লাহ তাআলার কাছে যাব কিভাবে? জিব্রাইল আমিন বলেন, আল্লাহ তাআলা আপনার জন্য এর চাইতে উন্নত মানের আরো ব্যবস্থা করে দিবেন। জোরে বলে আল্লাহু আকবার। জিব্রাইল আমিন
সেখানে থাকা অবস্থায় আল্লাহর রসুলকে বহন করবার জন্য আরেকটা বাহন পাঠিয়ে দিলেন বোরাকের গতি দিয়ে। আর এখানে যাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন রফ নামে আরেকটা গতিবাহী এত দ্রুত গতি পাঠিয়ে দিলেন, যেটা সেখান থেকে আরশে আজিম পর্যন্ত যাবে। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রফের মধ্যে উঠে বসলেন, সেই রফ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত যখন চলে গেলেন, যাবার পর আল্লাহর রসুলের যখন আরশে আজিমের কাছে গেছেন, উনি আল্লাহ রসুল চিন্তা করতেছেন যে জুতাটা খুলবো না পরবো, পায়ে দিয়ে ঢুকবো না, ইতস্তবোধ করতেছেন। আমরা এরকম কোনো দোকানে, শপিং মলে বা কোনো ভিআইপি জায়গায় গেলে জুতা খুলবো কিনা, দিয়ে পায়ে দিয়ে যাবো, এরকম চিন্তা ভাবনা করি না? তো আল্লাহ রসুলও অনুরূপ করতেছেন, একবার পিছায় একবার আগাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আপনাকে চিন্তা করতে হবে না, আপনার জুতা পায়ে দিয়ে চলে আসেন। আল্লাহর রসুল বলেন যে আল্লাহ, আপনি তো মুসা আলাইহিস সালামকে বলেছিলেন ফাখলা'না আলাইক, হে মুসা তুমি যেখানে এসেছো আমার সাথে কথা বলবার জন্য, সেইখানে তুমি কথা বলতে আসছো, কিন্তু তোমার জুতাটাকে খুলে তুমি খালি পায়ে আসো। সেই কথা চিন্তা করে আমি জুতা নিয়ে ঢুকবো না, জুতা খুলে ঢুকবো চিন্তা করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলো, আমার হাবিব আপনার জুতার ধুলিকণা আমার আরশে আজিমকে আরো আলোকিত করে দিবে। জোরে বলি আল্লাহু আকবার। কেমন নবীর উম্মত হয়েছি বন্ধুরা আমার, বুঝতে পারি নাই আমরা আল্লাহর রসুলের যে শান মান আছে, আমাদের কত গুরুত্বপূর্ণ আমাদের রসুল ছিলেন। আমরা এসব কিছু বলে গিয়ে দুনিয়াতে কার মোহে পড়ে, কিসের মোহে পড়ে, কাকে ভালোবাসি, কোথায় চলি, কার আদর্শ নিয়ে চলি, কার দেখানো মতো চলি, কার ছবি দেখে চলি, কাকে অনুসরণ করে চলি, তার কোনো হিসেব আমাদের জানা নাই। আল্লাহর রসুল এমন রসুল, আল্লাহর দরবারে গিয়ে খাস কামরায় বসে আল্লাহ তাআলার সাথে এমন কাছে বসেছেন যে আল্লাহর রসুল বলেন যে আমি আল্লাহ তাআলাকে আমার নয়ন দিয়ে দেখতেছি, আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেইখানে বসে আল্লাহ তাআলার সাথে পারস্পরিক সম্পর্ক এত নিকটে গিয়েছেন, মুফাসসিরিনে কিরামরা বলেন তীরের থেকে ধনুক যখন টানা হয়, টানলে মাথাটা যত কাছে চলে আসে, যত নিকটে চলে আসে, আমি এবং আল্লাহ তাআলা ততটা নিকটে গিয়েছি। জোরে বলে আল্লাহু আকবার। এত কাছে বসে দুই বন্ধু গল্প করতেছে। দুই বন্ধু কি করতেছে? গল্প করতেছে। বন্ধু গল্প করে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হাবিব আপনাকে আমি এই মেরাজের এই মাসে নিয়ে আসলাম, আপনার সাথে আমার সাক্ষাৎ হলো, দুনিয়া থেকে এসেছেন, আপনার কত উম্মত বর্তমানে দুনিয়াতে আছে, কিয়ামত পর্যন্ত কোটি কোটি উম্মত আপনার আসবে, আপনার এখানে বলার মতো কি আছে, কি চাওয়ার আছে বলে ফেলেন। আল্লাহর রসুল বলে ওয়ালা ইয়াসআলুকা আম্মি আব্বাস, ও আমার রব আমি এখানে আমার চাচার কথা বলতে আসি নাই, আমার চাচা আব্বাসকে নিয়ে কিছু বলতে আসি নাই। ওয়ালা আসআলুকা বিনতি ফাতিমা, আমি আমার মেয়ে সম্পর্কে এখানে কিছু বলতে আসি নাই। আল্লাহ তাআলা বলেন তাহলে আপনি এখানে কি বলতে এসেছেন, আপনার মনের মধ্যে কি আছে আপনি বলে ফেলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে আল্লাহ তাআলার আরশে মুআল্লায় বসে বলতেছেন উম্মতি উম্মতি ওয়ালা আসআলুকা উম্মতি। আল্লাহু আকবার বলি। সেই আরশে মুআল্লার মধ্যে বসে থেকে দুনিয়ার কোনো মানুষের কথা বললেন না, বাবার কথা বলেন নাই, মার কথা বলেন নাই, আদরের মেয়ের কথা বলেন নাই, কলিজার টুকরা নাতি হাসান হুসেনের কথা বলেন নাই, প্রিয় বন্ধু আবু বকরের কথা বলেন নাই, আম্মা জান আয়েশার কথাও বলেন নাই। সেখানে ওমরের কথা, ওসমানের কথা, আবু বকরের কথা, আলীর কথা, কারো কথা বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস দরবারে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছে, ও আল্লাহ আমার উম্মত ছাড়া আর কিছু জানি না, আমার উম্মতের কি হবে পরবর্তী প্রজন্ম পর্যন্ত, কিয়ামত কায়েম পর্যন্ত আমার যত উম্মত আসবে তাদের কি হবে আমি সেটা সম্পর্কে জানতে এসেছি। আল্লাহ তাআলা বলে যে ও আমার বন্ধু আপনাকে আজকে আরশে মুআল্লায় দাওয়াত দিয়ে নিয়ে এসেছি, সেই জন্য সুসংবাদ দেওয়ার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরশে মুআল্লায় ডেকে নিয়ে আসছে কি জন্যে? রসুলকে ডেকে নিয়ে গেছে শুধু সুসংবাদ দেওয়ার জন্য। সেই সুসংবাদটা কি আমাদের জানা দরকার না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন যত কুরআনুল কারীমের আয়াত আছে সবগুলো নাজিল হয়েছে মক্কাতে অথবা মদিনাতে নাজিল হয়েছে। সবগুলো কোরআনের আয়াত নাজিল হয়েছে কার মাধ্যমে? জিবরাইল আমিনের মাধ্যমে। শুধুমাত্র দুইটা কুরআনুল কারীমের আয়াত, দুইটা, একটা সূরা আর একটা কোরআনের দুইটা আয়াত
নাজিল হয়েছে আল্লাহ তাআলার জবান থেকে। জোরে বলে আল্লাহু আকবার। এমন কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন, সমস্ত আয়াতগুলি জিবরাইল আমিনের মাধ্যমে দুনিয়াতে আল্লাহ তাআলা দিয়েছেন। বন্ধুর সাথে বসে আল্লাহ তাআলা মিটিং করতেছেন আরশ আজিমের উপরে। দুই বন্ধু খাস কামরায় বসে গোপন বৈঠক হচ্ছে। এই বৈঠকের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আপনার উম্মতদের কি হবে, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতদের নিয়ে যে আপনার যে চিন্তা, সেই চিন্তাকে দূরীভূত করবার জন্য আপনাকে আরশে মুআল্লার মধ্যে নিয়ে এসেছি, আপনাকে এমন কিছু বোনাস দেওয়ার জন্য নিয়ে এসেছি। আল্লাহর রাসূল বলেন, ও আমার বন্ধু, আল্লাহকে বলেন, ও আমার রব, কিয়ামতের দিন আমার নাম হচ্ছে, আমাকে রহমাতাল লিল আলামিন করে দুনিয়াতে পাঠিয়েছেন, আপনি হচ্ছেন রহমানুর রহিম, আমরা দুইজন বন্ধু। আমার প্রশ্ন হলো, কিয়ামতের ময়দানে আপনার আমার এত ভালো সম্পর্ক থাকবার পর আমার উম্মতের কি হবে সেইটা জানবার জন্য এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাসসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামতের ময়দানটাকে আমি একটা না দুইটা ভাগ করে ফেলবো। এক পাশ থেকে আওয়াজ হবে রহমাতি, আর এক পাশ থেকে আওয়াজ আসবে উম্মতি। দুই দিক থেকে ভাগ করে আমি চাদর দিয়ে আপনার উম্মতদেরকে ঢেকে ফেলবো। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানটাকে দুইটা ভাগে ভাগ করে ফেলবো। এক পাশ থেকে আওয়াজ আসবে উম্মতি উম্মতি, আর এক পাশ থেকে রহমত, আমার রহমত গিয়ে আপনার উম্মত সবাইকে দুইটা ভাগের মধ্যে বিভক্ত করে আপনার উম্মতদেরকে চাদর দিয়ে ঘিরায় ফেলবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কথাগুলো কোথায় বলতেছেন? আরশ আজিমে। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু, আপনাকে আজকে এখানে যে কথা বলার জন্য ডেকে নিয়ে আসছি, আপনার উম্মতের চিন্তা সব সময় আপনি বিভোর হয়ে থাকেন, আমি আজকে সেই চিন্তাকে বিদূরিত করবার জন্য এখানে ডেকে নিয়ে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনার দুনিয়াতে যত আপনি চলে যাবার পর আপনার বর্তমানে যত উম্মত আসবে, আপনার যত উম্মত আসবে, তাদের সবার একটা বিষয় থাকবে, মা বাপের মাধ্যমে আল্লাহ তাআলা বলেন যে দুনিয়াতে তারা আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশির সংবাদটি দিয়ে নিজের কুদরতি জবান থেকে শুনিয়ে দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়াকুর রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলি আল্লাহু আকবার। আয়াত নাজিল করে দিলেন কার জবান থেকে বলেন? আল্লাহর জবান থেকে আয়াত নাজিল করে দিলেন। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বললেন? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু। আল্লাহ তাআলা বলেন, ও আমার হাবিব, আপনি তাদেরকে বলে দিবেন, আপনার উম্মতদেরকে নিয়ে যে চিন্তা করতেছিলেন তাদেরকে এই আয়াতটা শুনিয়ে দিবেন। ওয়াকাদা রাব্বুকা, ইবাদত করবে আমার, ইবাদত করবে কার? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, খেদমত করবে মা বাপের। জোরে বলেন আল্লাহু আকবার। কার খেদমত করবে? কার? মা বাপের খেদমত করবে। ইবাদত করবে কার? আল্লাহর। ইবাদত করবে কার? আল্লাহর ইবাদত করবে। আমরা কি আল্লাহর ইবাদত আজকে করি? আজকাল আমরা আল্লাহর ইবাদত করি না। শ্বাস প্রশ্বাস সব কিছু আল্লাহ দিয়েছেন, আমাদের নিঃশ্বাসে বিশ্বাসে সব কিছুতে আল্লাহর সব কিছু প্রবেশ করতেছে, কিন্তু আমরা আল্লাহর গোলামি করি না। নিঃশ্বাসে বিশ্বাসে নেয়ামত পাই আমি, নিঃশ্বাসে নিঃশ্বাসে নেয়ামত পাই আমি, বিশ্বাসে তাই আমি না দেখে তোমায় মানি, সে মানা সামান্য কত ত্রুটিপূর্ণ, তোমার মিজানে মেপনায় আমায় প্রভু, গোপনে ক্ষমা করে দিও তুমি,
গোপনে ক্ষমা করে দিও তুমি। আমরা আল্লাহর নিঃশ্বাস প্রশ্বাস সব কিছু নেই, কিন্তু আল্লাহকে কি মানি? আমরা আল্লাহকে মানি না। তো আমি বলতেছিলাম যে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন। কি নাজিল করে দিলেন? যে তোমরা মা বাপের খেদমত করবে আর ইবাদত করবে কার? তো আয়াতটা এই নাজিল করে দিলেন। আজকে দেখেন আল্লাহ রসুল কি বলেছেন। আল্লাহ রসুল বলেছেন রেজার রব্বি ফি রেজাল ওয়ালিদাইন ও সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রসুল বলেন তোমার মা বাপ তোমার উপর খুশি তো আল্লাহ তোমার উপর খুশি। জোরে বলে আল্লাহু আকবার। আমরা দুনিয়াতে দান করতে করতে দানবীর বনে যাব, হজ করতে করতে হাজী সাহেব বনে যাব, আমরা সদকা করতে করতে আমরা আর কিছু বনে যাব, দানবীর হয়ে যাব, হাজী হয়ে যাব, গাজী হয়ে যাব, শহীদ হয়ে যাব, গাজী যুদ্ধের ময়দান থেকে গাজী হয়ে যাব। নামাজ পড়তে পড়তে আমরা কপালের মধ্যে দাগ বসিয়ে ফেলবো। সব আমল করে কিয়ামতের ময়দানে যখন আমরা জান্নাতে চলে যাব, কিন্তু গিয়ে দেখব বিশাল এক তালা, জান্নাত খোলা যাবে না। কেন খোলা যাবে না? আল্লাহর রাসূল বলেন রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। তোমার মা বাপ তোমার উপর খুশি তো তোমার আল্লাহ তোমার উপর খুশি। তুমি দুনিয়াতে সব আমল করেছো, ইবাদত বন্দেগী করেছো, কিন্তু তোমার মা বাপ তোমার উপর রাজি ছিল না, তোমার মা বাপ তোমার উপর খুশি ছিল না। তার কারণে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমার আমলের সব কিছুর কারণে জান্নাত বরাদ্দ আছে, কিন্তু জান্নাতের দরজার মধ্যে বিশাল এক তালা, সেই তালা খোলা হবে না কিয়ামতের দিন। কথা বলেন ঠিক কি না? কিয়ামতের দিন তালা খুলে দিবে না জান্নাতের। আমরা দুনিয়াতে যা কিছু করি, কিন্তু সেই দিন আমাদের মা বাপ যদি আমাদের উপর নারাজ থাকে, আমরা কি করতে পারবো না? কোনোভাবেই আমরা পার পেতে পারবো না। কথাটা কি বুঝতে পারছেন? আজকে দেখেন আমার সময় একদম সংকীর্ণ, আমার সময়ই শেষ। আমি 1 ঘন্টা আমাকে সময় দেওয়া হয়েছিল, তো আমার আলোচনা শুরু করতে করতে আমার সময় শেষ। 1 ঘন্টা কেমনে পেরিয়ে গেল বোঝাই গেল না। তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, মূল বিষয় যেটা, অল্প কথায় শেষ করে দিব। মূল যে বিষয়টা হচ্ছে আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব। বলেন কার ইবাদত করব? আর খেদমত করব কার? আল্লাহর রসুল বলেছেন কি যে মা বাপের খেদমত করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। মা বাপও খুশি, আল্লাহও খুশি। মা বাপ নারাজ তো আল্লাহ নারাজ। আর কোনো কথা আছে? তো এটার দ্বারা কি বুঝালেন? যে আল্লাহ তাআলা আরশে আজিমের মধ্যে এই বিষয়টা পরিষ্কার করে দিয়েছেন যে এই যে সিস্টেমটা আমি দিয়ে দিলাম, মা বাপের মিলিত হবার মাধ্যমে দুনিয়াতে সন্তান জন্ম লাভ করবে, আর এই মা বাপের খেদমত করবে, তারা জান্নাত রোজগার করে ফেলবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর এই কথাটাই আল্লাহর রসুলকে ডাক দিয়ে নিয়ে আরশে মুআল্লা আল্লাহ তাআলার জবান থেকে নাজিল করে দিলেন, যাতে করে মানুষরা দুনিয়াতে এই ছোট্ট একটা কাজ করে মা বাপের খেদমত করে দুনিয়া থেকে চলে গেলেই তার জন্য জান্নাতের বন্দোবস্ত আল্লাহ তাআলা কি করবেন? করে দিবেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মায়ের পায়ের নিচে কি? সন্তানের বেহেশত। মায়ের পায়ের নিচে কি? সন্তানের বেহেশত। আজকে আমরা সেই মা বাপের খেদমত করি না, আল্লাহ তাআলার ইবাদতও করি না, মা বাপের খেদমতও করি না। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদের যে পবিত্র কোরআনুল কারিমটা দিয়েছেন, আমরা সকলে এই কোরআনুল কারিম বুঝে শুনে পড়ব, বুঝেও পড়ব, না বুঝেও পড়ব। এই কোরআনুল কারিমের আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কোরআনুল কারিমের উসিলা করে কিয়ামতের দিন আমাদের সবাইকে জান্নাতের বন্দোবস্ত করে দিন। সকল বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা এই আমাকে সবাই চেনেন, আমি আপনাদের এলাকারই সন্তান। তো আপনাদের কাছে আমি দোয়া চাই, আমি আপনাদের জন্য দোয়া করি। আমি খুব প্রফেশনাল মানের একজন বক্তাও না, আমাকে সম্মান করে তারা কিছু কথা বলার জন্য বলেছিল। আমার যতটুকু সময়ের মধ্যে আমি চেষ্টা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহ তাআলা সকলের দিল থেকে মুছে দিক। সকল বলে আমিন। কিছু কথা যদি আমলের জন্য হয়ে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের দিলে গেঁথে দিন। সকল বলে আমিন। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। আমরা দীর্ঘক্ষণ ধরে